আজ যে পার্টটা করাবো তার নাম হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশন কি জিনিস দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে, টপিকটার নাম হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন কি জিনিস দেখো, পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরো হচ্ছে H2O, ডেফিনেশন পড়ে আসছে, আগে এক্সাম্পল দিয়ে বোঝো। H2O মানে ওয়াটার, ওয়াটারের মধ্যে Hটা কতটা পার্সেন্টেজ আছে আর ওটা কতটা পার্সেন্টেজ আছে, তাও কি বাই মাস। ঠিক আছে, বাই মাসে H এর কত পার্সেন্টেজ আছে আর ওয়ে কত পার্সেন্টেজ আছে, তাকেই বলা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। এটা হচ্ছে সিম্পল জিনিস। বা যদি গ্লুকোজ ধরো, যেগুলো পপুলার এক্সাম্পল C6H12O6, তাহলে এখানে মলিকুলসগুলো কি কি আছে, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তার মানে কার্বন কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট আর অক্সিজেন কত পার্সেন্ট। আর মজার ব্যাপার হলো তিনটে অ্যাড করে কিন্তু অবশ্যই, মানে এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই আর এটা ধরো জেড, এটা অ্যাড করে কিন্তু অবশ্যই 100 হবে। ওকে, দেখো এবার পার্সেন্টেজ কম্পোজিশনের তার যদি ডেফিনেশন বলি, তাহলে কি হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন, তার মানে তো বুঝতেই পারছো পার্সেন্টেজ কম্পোজিশন is কি হওয়া উচিত, পার্সেন্টেজ কম্পোজিশন ইজ দ্য পার্সেন্টেজ পার্সেন্টেজ কার বলে তো দিলাম, এটা কিসের পার্সেন্টেজ, পার্সেন্টেজ বাই মাস। কাদের মাস, অফ ইচ এলিমেন্ট। দেখো প্রত্যেকটা এলিমেন্টের, অফ ইচ এলিমেন্ট, এই হচ্ছে এর বেসিক ব্যাপার। আর যদি আর একটু লেখো তাহলে ইন এ কম্পাউন্ড, মানে একটা কম্পাউন্ডের মধ্যে, তাহলে কি দাঁড়ালো, পার্সেন্টেজ কম্পোজিশন ইজ দ্য পার্সেন্টেজ বাই মাস অফ ইচ এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার বাই মাস যে পার্সেন্টেজটা হচ্ছে। দেখো এবার হচ্ছে ফর্মুলা না লিখে আমরা ডাইরেক্ট শুরু করতে পারি। আমি একটা এক্সাম্পল করিয়ে দিচ্ছি আর তোমরা একটা করে নেবে, তাহলে এখানকার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এক্সাম্পল 1, আমি ওয়াটারেরটা করিয়ে দিচ্ছি। ওয়াটারে কি আছে, ওয়াটারে যদি মলিকুলার মাস ক্যালকুলেট করি, এইচ এর জন্য কত হচ্ছে দেখো 1 × 2 মানে 2, আর ও এর জন্য কত হচ্ছে 16 মানে হচ্ছে 18। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত বেরোচ্ছে, দেখো পার্সেন্টেজ অফ হাইড্রোজেন মানে কি, টোটাল মলিকুলার মাসে হাইড্রোজেন কত কন্ট্রিবিউট করছে। দেখো হাইড্রোজেন কত কন্ট্রিবিউট করছে, হাইড্রোজেন কন্ট্রিবিউট করছে 2। ঠিক আছে, তাহলে টোটাল মলিকুলার মাস কত 18, তার মধ্যে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত 2 × 100। আর পার্সেন্টেজ অফ ও যদি বার করা হয় তাহলে কত হবে, পার্সেন্টেজ অফ ও এর জন্য কত কন্ট্রিবিউশন এসে দেখো 16, তাহলে কত হচ্ছে 16/18 × 100। ঠিক আছে, ভ্যালুগুলো বার করবে, করলে এটা যেটা আসবে 1.11%, আর এটা আসবে 88.89%। ঠিক আছে, এবার দেখো তোমাদের এটা সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা কি করবে, গ্লুকোজ যেটা আছে C6H12O6, এখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের মাস পার্সেন্টেজ কত হয় বার করবে। ঠিক আছে, এই হলো হচ্ছে এক্সাম্পল। আর একটা টাইপের এক্সাম্পল আমি করিয়ে দেব। দেখো এই কোশ্চেনটা কি বলছে, দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি। এখানে কোশ্চেন বলছে ইফ মাস পার্সেন্টেজ অফ, ইফ মাস percentage of oxygen in a divalent metal carbonate, মেটাল কে এম দিয়ে লিখছে, ডাইভ্যালেন্ট মেটাল কার্বনেট MCO3 is 48%। অক্সিজেনের পার্সেন্টেজ কত বলা, 48%। ফাইন্ড অ্যাটমিক মাস অফ দ্যাট মেটাল। ঠিক আছে, দেখো কি বলছে, দেখো ফাইন্ড অ্যাটমিক মাস অফ
দ্যাট মেটাল। দেখো এটা কি করে বার করবো, এটা খুব সিম্পল জিনিস। এখানে মেটাল কার্বনেট MCO3, তার মধ্যে মেটালটার কত আমার জানা নেই, মেটালটা X ধরে নিচ্ছি। আচ্ছা কার্বনের কত হচ্ছে 12 আর অক্সিজেনের 16, 16 ইন্টু 3 মানে হচ্ছে 48, তাহলে টোটাল কত আসছে 60 প্লাস X। আমরা কি জানি, আমরা জানি মাস পার্সেন্টেজ বার করা মানে বলে দেওয়া আছে কার, অক্সিজেনের মাস পার্সেন্টেজ বলে দেওয়া আছে 48%। তাহলে টোটালটা কত এসছে 60 প্লাস X, তার মধ্যে অক্সিজেনের কন্ট্রিবিউশন কত 48 ইন্টু 100, এটাই হচ্ছে অক্সিজেনের কন্ট্রিবিউশন। আর অক্সিজেনের কন্ট্রিবিউশন কত হবে বলা আছে 48। চলো ক্যালকুলেশন করো, 48 কেটে গেল, তার মানে কত আসছে ক্রস মাল্টিপ্লাই করলে 60 প্লাস X ইকুয়াল টু 100, এখান থেকে এলো X ইকুয়াল টু 40। ঠিক আছে, এই হলো নিউমেরিক্যালস। এবার এই রিলেটেড যা কোশ্চেন এসছে তোমরা সলভ করে ফেলবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে পার্সেন্টেজ